আগামী 16 জুলাই থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে। ইংরেজি আবশ্যিক বিষয়ের লেটার যে অংশ রয়েছে সেখানে 10 মার্ক আপনি কিভাবে পাবেন। আজকের ভিডিওতে 3টা ফরম্যাট শেয়ার করব। একটা, পরীক্ষাতে যে কোনো লেটার যদি আপনার আসে, ধরুন আপনার কমন আসেনি, তাহলে ওই লেটারটা লিখে কিভাবে 7-8 মার্কস শিওর পাবেন সেই ফরম্যাট দিব। পাশাপাশি গুড সাইড এবং ব্যাড সাইড এই 2টা ফরম্যাট দিব। তো চলুন শুরু করা যাক। শুধু একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের এটা নতুন চ্যানেল যেহেতু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের পরীক্ষা নিয়ে সকল ইনফরমেশান এবং সাজেশানগুলো পাওয়ার জন্য। আমাদের প্রিমিয়াম সাজেশান যারা সংগ্রহ করেছেন সেখানে লেটার আছে, উত্তর সহ দেওয়া আছে। যারা ওইগুলো মুখস্থ করেছেন আপনাদেরকে বলতে চাই যে ওইগুলো যদি পরীক্ষাতে আসে তাহলে আপনি ওই ফরম্যাটটাই লিখবেন, এইটা লেখার কোনো দরকার নাই। তবে যদি কমন না আসে সেই ক্ষেত্রে আপনি লেটারের প্রথম যে ফরম্যাটটা দেওয়া আছে এই ফরম্যাটটা অনুসরণ করবেন। এই ফরম্যাটটা প্রত্যেককে মুখস্থ করতে বলছি, কারণ লেটার কমন নাই আসতে পারে, তার জন্য কি আমি লিখতে পারবো না নাকি এখান থেকে মার্কস পাবো না। সো প্রথমে লেটার লেখার যে নিয়ম, আপনাকে ঠিকানা দিতে হবে। সো আপনার ঠিকানা দিবেন, এরপর পরীক্ষার তারিখ ওই ডেটটা বসিয়ে দিবেন। এবার আপনার বন্ধুর কাছে যদি লিখতে বলা হয় তাহলে মাই ডিয়ার ফ্রেন্ড, নাম, ফ্রেন্ডের নাম লিখবেন। যদি বাবার কাছে লিখতে বলা হয় তাহলে মাই ডিয়ার ফাদার, মাই ডিয়ার মাদার, এভাবে লিখবেন। এরপর দেখুন একদম সহজ ফরম্যাট এখানে দেওয়া আছে। অ্যাট ফার্স্ট টেক মাই লাভ টু ইউ, আই হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো ফাইন, আই রিসিভ ইউর লেটার ইয়েস্টারডে, ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট। এবার হচ্ছে কি বিষয় সম্পর্কে সে জানতে চেয়েছে সেই বিষয়টা লিখতে হবে। নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট। এরপর এখানে আপনাকে 2 থেকে 3টা বাক্য লিখতে হবে ওই বিষয় সম্পর্কে, মানে যে বিষয় সম্পর্কে লিখতে বলা হয়েছে। এখন আপনি ডিগ্রি তৃতীয় বর্ষে পড়েন, 3টা লাইন যদি আপনি ওই বিষয় সম্পর্কে না লিখতে পারেন এটা আপনার ব্যর্থতা। তাই আমার যতটুকু মনে হয় যে যারা পড়াশুনো মানে যে বিশেষ করে 3rd ইয়ারে পড়েন আপনারা 2-3টা লাইন এমনি ইংরেজিতে লিখতে পারবেন। সেখানে অবশ্যই গ্রামাটিক্যাল যে ভুলগুলো রয়েছে সেগুলো ভুল করা যাবে না, তাহলে নাম্বার আপনি পাবেন না, কেটে দিবে। এজন্য আপনাকে 2 থেকে 3টা বাক্য লিখতে হবে। এরপর লিখতে হবে এরকম যে নো মোর টুডে, গিভ মাই রিগার্ডস টু প্যারেন্টস বা এল্ডার্স বা এরকম লিখতে হবে। তো এইটুকু লেখার পরে এরপর আপনার নামটা এখানে লিখবেন। এইটুকু লেখার পরে এরপর হচ্ছে স্ট্যাম্প দিবেন। এই হচ্ছে আপনার লেটার লেখার একদম সহজ প্রসেস। মানে যদি আপনার কোনো কমনই না আসে তাহলে লেটার কিন্তু এইভাবে আপনাকে লিখতে হবে, তাহলে আপনি 6-7 মার্কস তো এমনিতেই পাবেন। ভালো মার্কস পাওয়ার সম্ভাবনাও রয়েছে যদি এখানে 2 থেকে 3টা বাক্যের জায়গাতে 4 থেকে 5টা বাক্য বা 6টা বাক্য দিতে পারেন, তাহলে তো ভালো। এবার গুড সাইড থেকে যদি আপনার এই লেটার আসে, যেমন ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে জানতে চাওয়া হয়েছে বা পরীক্ষার প্রিপারেশন সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, এরকম টাইপের যদি আসে তাহলে এই ফরম্যাটটা লিখতে পারেন। এখানে বাংলা সহ দেওয়া আছে। বা গুরুত্বপূর্ণ কোনো বিষয় সম্পর্কে যদি আসে তাহলে এই ফরম্যাটটা লিখতে পারেন। খুব ছোট, চাইলে মুখস্থ করতে পারেন। এবং আরেকটা হচ্ছে ব্যাড সাইড, বিভিন্ন ব্যাড সাইড থেকে লেটার আসে, সো সেগুলোর থেকে আপনার এই ফরম্যাটটা লিখতে হবে। তো এখানে বাংলা সহ দেওয়া আছে। সো এই হচ্ছে বিষয়। আর এই যে টপিকের নাম যেখানে টপিকের নাম দেওয়া আছে এই টপিকের নামের জায়গাতে শুধুমাত্র যে বিষয়ে এই লেটারটা লিখতে হবে সেই বিষয়টা লিখতে হবে। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে আপনাদের লেটার লেখার ফরম্যাট। আর অ্যাপ্লিকেশান লেখার ফরম্যাটটা আমি আজকে আপলোড করব একটু পরে। সো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।